আজকে কবিতা রান্না করব। তার জন্য যে কবিতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টা কবিতা নিয়েছি। কবিতা মাংস অল্প একটু হয়, আমি 2টা নিয়েছি। এটা চুলাতে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পেঁয়াজ, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। আমি দিয়ে দেবো গুঁড়া গরম মশলা 4টা, সাদা এলাচ 2টা, কালো এলাচ 3টা, দারচিনি, 1/2 চামচ জিরা, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পানি, 1/2 চামচ কাঁচামরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি এবার দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এখন মাংসটা ঢেলে দেবো। একটু কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে, আমার একটু কষে নেব, তারপরে ঝোল দেবো। মাংস থেকে সরিষে দিয়েছে, এরকম ঝোল দেবো, গরম পানি দিয়ে ঝোল দেবো। কিছুক্ষণ রান্না করে নেব। মাংস প্রায় হয়ে এসেছে, আমি এখন দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন চুলাটা বন্ধ করে দেবো। আমার এই কবিতার মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।